আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট পর্ব 2। আপনাদেরকে এখন যে বিষয়টা বলবো সেটা বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে মানে পোল্ট্রি ফার্মের যে স্থান নির্ধারণ। এই পোল্ট্রি ফার্মের স্থানটা সাধারণত আমাদের মনে রাখতে হবে, এটা হইতে হবে কমপক্ষে সমতল ভূমি থেকে কমপক্ষে 1 ফুট উঁচুতে। উঁচুতে হওয়ার কারণ হচ্ছে সেখান থেকে যে পানি যে নিষ্কাশন ব্যবস্থাটা এটা অত্যন্ত ভালো হবে এবং আমাদের ফার্ম থাকবে সাথে সাথে হওয়া থেকে মুক্ত থাকবে এবং বৃষ্টির সময় দ্রুত পানি নিষ্কাশিত হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমাদের পোল্ট্রি প্রজেক্ট করা হয়, এই পোল্ট্রি প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত অনেক গুলি শেড নির্মাণ করতে হয়, কিন্তু আমরা অনেকেই জানা নেই যে আসলে কিভাবে একটা শেড থেকে আরেক শেডের অবস্থান কোথায় হবে। মনে রাখতে হবে একটা শেড থেকে অপর একটি শেডের দূরত্ব হবে প্রত্যেক একটা শেডের যে প্রস্থ থাকে, মানে প্রতিটা ঘরের যে প্রস্থ থাকে সেই প্রতিটা প্রস্থের একটি ঘরের প্রস্থের সমান দূরত্ব হবে অপর একটি ঘরের দূরত্ব। এটা হচ্ছে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলো করা হয়ে থাকে, কিন্তু সাইন্টিফিক্যালি সেটা প্রস্থের 2 থেকে 2.5 গুণ পর্যন্ত দূরে হলে ভালো হয়। এতে করে কি হয়, মানে এক ফার্ম থেকে অন্য ফার্মে যে রোগের যে প্রাদুর্ভাব বা রোগের যে ট্রান্সফরমেশন হয় সেটা কম্পারেটিভলি কম হবে। তবে সাধারণত কমপক্ষে আমাদেরকে একটি ঘরের প্রস্থের সমান দূরত্বে অপর একটি ঘর স্থাপন করতে হবে। এটা হলে কি হবে, আমাদের খামারের পরিবেশ ভালো থাকবে। এরপর যে কাজটা করতে হবে, এই শেড নির্মাণ করার পরপরই অবশ্যই দিকে কমপক্ষে 3 থেকে 4 ফুট দূরত্ব দিয়ে একটা করে বেড়া দিয়ে দিতে হবে। বেড়াটা কি দিতে হবে, যেমন জিআই তারের বেড়া হইতে পারে বা অন্যান্য যে কোনো কিছুতে বেড়া দিতে হবে। বেড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের কুকুর, বিড়াল, দেশি হাঁস, মুরগি, তারপরে ইঁদুর বা গুইসাপ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রাতের বেলা অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। এদের মাধ্যমে অনেক সময় হয় কি, অনেক রোগ জীবাণু ফার্মে প্রবেশ করে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই বেড়াটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এটার অনেক উপকারিতা আছে। তারপরে আসেন শেডের লিটার ব্যবস্থাপনা। লিটার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত মনে রাখতে হবে, যেখানে আপনি ফার্ম স্থাপন করবেন ফার্মের একেবারে নিকটবর্তী স্থানে কখনো লিটার আছে সেটা এখানে ফেলানো যাবে না। আমাদের মনে রাখতে হবে এই লিটার অবশ্যই এখান থেকে কমপক্ষে 20 থেকে 30 ফুট দূরে স্থানান্তর করে দিতে হবে, যাতে এখান থেকে উৎপন্ন গ্যাস সরাসরি ফার্মে প্রবেশ করতে না পারে। যদি ফার্মে প্রবেশ করে তাহলে মুরগির যে আপনার কর্মক্ষমতা ওটা অনেকটাই কমে যায়, প্রোডাকশন হ্যাম্পার হয়, ফার্মের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্যই যেখানে ফার্ম থাকবে সেখান থেকে লিটারটা অবশ্যই কমপক্ষে 20 থেকে 30 ফুট দূরে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে ফার্মের পরিবেশটা অত্যন্ত ভালো থাকবে এবং মুরগির স্বাস্থ্য খুব ভালো থাকবে। আলটিমেটলি আমাদের খামারি ভাইয়েরা লাভবান হবেন। অনেকে এই কাজটা ভুল করার কারণে অনেকের ফার্মে অনেক চিকিৎসা করার পরেও সেখান থেকে ঠান্ডা বা বিভিন্ন রোগবালাই কোনোভাবেই পিছু হটতে চায় না। সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বিশেষ করে ফার্ম স্থাপনের পূর্বে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।